গাইস বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো কদিন ধরে বৃষ্টি বৃষ্টি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব হলো কি করে ফেলে দেওয়া জিনিস দিয়ে না দুর্দান্ত সাথে ভর্তা বানানো যায়। সেটা হলো মিষ্টি কুমড়ের খোসা দিয়ে ভর্তা। এখন যে তরকারির দাম না, কোনো কিছুই ফেলাতে ইচ্ছা করে না, মনে ইচ্ছা করে সবই রান্না করতে। চলো দেখি আমার কী কী লাগছে। তো এখানে লাগছে হলো মিষ্টি কুমড়ের খোসা, একটু মোটামুটি করে কাটা মিষ্টি কুমড়ের খোসাগুলো। আর হলো লাগছে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, আর হলো ধনিয়া পাতা। এটা হলো ফ্রিজে রাখা ধনিয়া পাতা, ডিপে রাখা, এর জন্য এরকম। তোমরা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারো এই ভর্তাটা, কিন্তু আমি করেছি কাঁচামরিচ দিয়ে। তো দেখো এখানে দিয়ে দিলাম হলো প্যান। তো এখন প্যানে দিয়ে দেবো হলো মিষ্টি কুমড়া আর কিছুটা পানি, মিষ্টি কুমড়ার চোকলা আর কিছুটা পানি, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য, না হলে দেখা যায় সেদ্ধ হবে না। প্রথমত চোকলাটা সেদ্ধ করতে হবে খোসাটাকে। তো আমি কিছু পানি একসাথেই দিয়ে দিলাম, আর দেখো এখানে আমি ঢাকনাটাও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এটা দেখা যায় যে আমার ভালো মতো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো একটু ওয়েট করছি সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো এদিকে আমার মিষ্টি কুমড়ের খোসা সেদ্ধ হওয়া কমপ্লিট। দেখো পানিটাও কিন্তু টেনে গিয়েছে একদম পুরো। তাকে মাঝখানটা ফাঁকা করে তারপরে দিয়ে দেবো হলো এটার ভিতরে তেল। তো তেলটা একটু গরম হবে, তারপর দিয়ে দিলাম হলো চিংড়ি মাছগুলো, আর দিয়ে দিলাম হলো কাঁচামরিচ। তো এখন আমি চিংড়ি মাছটা বেশ ভালো করে চিংড়ি মাছ কাঁচামরিচটা ভেজে নেব ভালো করে, যেন চিংড়ি মাছ থেকে কাঁচা গন্ধটা চলে যায়, আর যেন সুন্দর একটা গন্ধ বের হয় চিংড়ি মাছের। আর এদিকে কাঁচামরিচটাও দিয়ে দিলাম একসাথে, কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে। দেখে দেখি আমার চিংড়ি মাছ কাঁচামরিচ ভাজার পরে তারপরে আমি দিয়ে দেবো হলো এইখানে যে, তো বেশ উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি, দেখতেই বুঝতে। তো দিয়ে দিলাম হলো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম হলো ধনিয়া পাতাগুলো। তো এখন না এটাকে আমি বেশ ভালো করে, আর একদম খোসাগুলো না মাঝখানে নিয়ে আসছি তেলের কাছাকাছি, সব বেশ ভালো করে এখন না ভেজে নিব একদম, যতক্ষণ পর্যন্ত আমার চোখ কানে মিষ্টি কুমড়ের খোসাগুলো ভাজানো হচ্ছে, পেঁয়াজটা ভাজানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। একদম যখন দেখবো নরম সফট হয়ে গিয়েছে, আমি একটু খোসাগুলো উল্টে দিয়েছিলাম নিচের পাশটা যেন একটু দাগ দাগ লাগে। তো দেখো এদিকে আমার সবগুলো ভাজা কমপ্লিট, দেখো একদম কমে গিয়েছে। আর না সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তোমার চিংড়ি মাছ, তারপর ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, তারপর মিষ্টি কুমড়ো ভাজার যে একটা সেন্ট না, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তখন বুঝবো যে এটা ভাজা কমপ্লিট। তো দেখো এদিকে আমি ভাজা শেষ করে এটা নামিয়ে নিলাম। আর এটার না কি সুন্দর গন্ধ বেশ, তোমাদের বলতেই পারবো না। আমার মনে হচ্ছিল যেন আমি এখানে খেয়ে ফেলি, কিন্তু এটা তুমি ভর্তা করবে, এটা ভর্তা করার জন্য করছি। দেখো সবগুলো ভাজা কমপ্লিট এবং পেঁয়াজটাও কিন্তু ভাজা কমপ্লিট। তো দেখো তোমরা চাইলে ব্লেন্ডার মেশিন করতে পারো বা শিল্পাটাও করতে পারো। আমি শিল্পাটাই নিয়েছি, কারণ শিল্পাটা না ভর্তা অনেক মজা হয়। তো এখানে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একদম তোমার তারপরে হলো যে চিংড়ি মাছ, তারপরে যে মিষ্টি কুমড়ের খোসা, সবগুলো আমি একসাথে বেটে নিচ্ছি। আর এখানে তুমি লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন না বেশ মিশ করে বেটে নেব। তো দেখো যে বাটা কমপ্লিট, একদম মিশ হয়ে গেছে। আর না অনেক সুন্দর সেন্ট বেরিয়েছিল। আর তোমাদেরকে একটা কথা বলি, যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্লিজ এটা লাইক করো। দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তোমাদেরকে আমার রুমে দেখাচ্ছি, এখানে তো অন্ধকার রান্নাঘরটা আমার একটু। তো এই তো দেখো আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম হলে 3টা কাঁচামরিচ। আর দেখো কি সুন্দর, কালারটাও সুন্দর, আর খেতে না দুর্দান্ত মজা হয়েছে। তো তোমরা বাসায় ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও। এই বাজারে তো কিছুই ফেলানো সম্ভব না, মনে হয় যেন সবই করি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।